ক্ষমতাচ্যুতির পর শেখ হাসিনা বলেছেন যে তার এভাবে ক্ষমতাচ্যুতি বা তার পতনের কারণ যুক্তরাষ্ট্র, ব্লেম বা অভিযোগ দিয়েছে যুক্তরাষ্ট্রকে, এবং ডক্টর ইউনূসকেও তিনি বলেছেন, তার একটা ফাঁস হওয়া বার্তায় এরকমটা শোনা গেছে। অন্যদিকে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রে গিয়ে বা জাতিসংঘ সফরে যুক্তরাষ্ট্র গিয়ে তিনি বলে এসেছেন যে এই শেখ হাসিনার পতন সেটি একটি পরিকল্পিত আন্দোলন, এটি একটি পরিকল্পিত আন্দোলন, এটি কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়। এই দুই বক্তব্যের প্রেক্ষিতে মানে আপনার মূল্যায়ন কি? এই দুই বক্তব্য সম্পর্কে আমার তো মনে হয় যে একই। শেখ হাসিনার আন্দাজও সেম, আর ডক্টর ইউনূসের কথা সেটা স্বীকারোক্তিমূলক বক্তব্য, যেটা পরিকল্পিত, এটা ছাত্র আন্দোলনের হঠাৎ কোনো ঘটনা না, 4 বছরের হিসাব করে আন্দোলন করা, মেটিকুলাস মুভমেন্ট। যদি পরিকল্পিত হয় তাতে আসলে অসুবিধা কি? সরকার বলছিলেন যে টাকা টাকা মাস্তানি, এই বিষয়গুলো সরকারের দুর্নীতির অভিযোগ, স্বৈরাচারিতার অভিযোগ, মানে এরকম অভিযোগ যদি সরকারের থাকে তাহলে সরকারের বিরুদ্ধে যদি সরকার পতনের একটা পরিকল্পনা করা হয় তাতে আসলে অসুবিধা আছে কি? সেটা যদি উনি কোনো রাজনৈতিক দলের মাধ্যমে করতেন অসুবিধা ছিল না। উনি তো বলছেন যে সে কোনো রাজনৈতিক, একবার উনি ইচ্ছা পোষণ করছিলেন উনি একটা রাজনৈতিক দল করবেন নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পর, পরে উনি এটা বাদ দিলেন এই কারণে ওনার যারা বলছিলেন সাথে থাকবেন ওরা কেউ ছিল না। জাস্ট এইটাই বলছে যে যারা আমাকে দল করতে বলছে তারা কেউ আর নাই। হ্যাঁ, তো এখন আমার এটা হলো যে উনি তো রাজনৈতিক ওনার ভিন্ন কোনো মতাদর্শ ছিল বলে আমরা জানি, রাজনৈতিক মতাদর্শ ছিল বলে আমরা জানি। মানে রাজনৈতিক মতাদর্শ না থাকলেও বা অসুবিধা কি? মানে তিনি কি চাইতে পারেন না সরকার পতন হোক? তিনি যদি পরিকল্পনা করেও থাকেন মানে তাহলে অসুবিধা কি আছে? কারণ তিনিও আগের সরকারের আমলে তারও আসলে তার সম্পর্কেও আগের সরকার ভালো মত বা ভালো ধারণা পোষণ করেনি, ভালো বিবেচনা তার সম্পর্কেও ছিল না। হ্যাঁ, তো প্রত্যক্ষভাবে প্রতীয়মান, স্পষ্টভাবে প্রতীয়মান, এটা আমরা সমালোচনাও করছি। ডক্টর ইউনূসের মতো লোক একজন নোবেল অ্যাওয়ার্ড পাইছে, রাইটলি রংলি সে ডিবেট আমি করতে পারি, কিন্তু সে যে মেধা সম্পন্ন লোক, আপনার আমার থেকে জ্ঞানী পণ্ডিত একজন শিক্ষক মানুষ, সারা পৃথিবী যাকে শ্রদ্ধা করে, তাকে তো শ্রদ্ধা করার জায়গায় দেওয়া উচিত, এটা আমরা বলি, স্বীকার করি। কিন্তু উনি যে ষড়যন্ত্রে জড়িত থাকবেন এটা তো মানে এটিকে ষড়যন্ত্র কেন বলছেন জনাব জেরা? রাজনীতি বলেন, উনি একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটি করছিলেন বা উনি একটা পলিটিক্যাল স্পিচ দিছিলেন যে এই হবে। মানে আমি যদি শুধুমাত্র তর্কের খাতিরে জিজ্ঞাসা করি, যদি সরকারকে আমি পছন্দ না করি, কোনো রাজনীতি না করে আমি কি চাইতে পারি না সরকার পতন হোক এবং আমার কি কোনো পরিকল্পনা থাকতে পারে না? রাজনীতি করতেই হবে কোনো একটা দলের রাজনীতি, এরকম কি? রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা রাষ্ট্রনীতি তো থাকতে হবে, সেই রাষ্ট্রনীতিটাই হলো রাজনীতি। এটা কি উনি কখনো বলেছেন যে এইভাবে রাষ্ট্র পরিচালিত হবে? উপদেশ দিয়েছেন না বিএনপি কে না আওয়ামী লীগ? উনি যখন নোবেল অ্যাওয়ার্ড পান তখন বিএনপি ক্ষমতা, বিএনপি কেও তো উনি বলেন না, উনি একটা দল করতে গেছিলেন। তার মানে তো তার একটা রাজনৈতিক অবস্থান আছেই, তাই দল করতে গিয়েছেন, হয়তো করতে পারেননি। অবস্থান আছে না, উনি বলছেন যে যারা আমাকে বলেছে তারা কেউ এখন পাশে নাই, সো আমি এটা উইন্ডিং আপ। মানে কোন রাজনৈতিক দল করলে সেটি পরিকল্পনা, রাজনৈতিক দলের বাইরে ব্যক্তি করলে ষড়যন্ত্র। এখন ষড়যন্ত্রটা কি সেটা আমি শুনতে আপনার কাছ থেকে ব্যাখ্যা চাই। মানে আমি কিন্তু ষড়যন্ত্র বলছি না, আমি শুধুমাত্র জিজ্ঞাসা করছি যে পরিকল্পনা, মানে এই পরিকল্পনাটাকে ষড়যন্ত্র কেন বলা হচ্ছে? যদি পরিকল্পনা হয়েও থাকে, মানে ডক্টর ইউনূসের বক্তব্য এটি পরিকল্পিত, যদি পরিকল্পিতই হয়ে থাকে তাহলে এটা ষড়যন্ত্র কেন? পরিকল্পিত হলে পরে পরিকল্পনা তো জনগণের সামনে দিতে হবে, স্পষ্ট কি? জি জি, আপনি বলছেন পরিকল্পনা হলে সেই পরিকল্পনাটাও এখন জনগণের সামনে পেশ করতে হবে। জনগণ তখন অ্যাকসেপ্ট করলে করতো, এবং আমার মনে হয় না যে তাকে খুব একটা ফেলাই দিত জনগণ। জি, তো জনগণ একটা উইন না করলেও ওনাকে একটা মেজর ভালো পার্সেন্ট লোক ভোট দিত, কিন্তু এইটা জানার পর তো আমি দিতাম। আমি কোনোদিনই, আমি সবাইকেই বলি
যে যাকে চেনো না এবং যে যোগ্য না তাকে ভোট দিবা। অযোগ্য ব্যক্তিটাকে কখনো ভোট দিয়ে মাথায় উঠে দিতাম বানরের মতো। তো সে আর যে হোক যোগ্য, শিক্ষিত, মার্জিত, রুচিশীল, তাকে দিতাম। আমি ডক্টর কামাল হোসেন যখন এই ধানমন্ডি এরিয়া থেকে লাস্ট ইলেকশন যেটা করলেন, আমি কেউ নাই কিন্তু আমি তারপর দাঁড়িয়েছি তার জন্য। আমাকে অনেকে গালিগালাজ করছেন, কি দিচ্ছেন এই ডক্টর কামাল হোসেনের দালাল, একটা শিক্ষিত লোকের দালাল, আমি এই দালাল হয়ে এই গালিটা আমি অ্যাকসেপ্ট করে নিলাম। মানে এই পরিকল্পনায় যদি ডক্টর ইউনূস জানাতেন তবে আপনি তাকে সমর্থন করতেন বা তাকে ভোট দিতেন। আমার মতো তো বহুত লোক আছে।